হ্যালো, আসসালামু আলাইকুম। সনি স্টোরি জীবনের ছোট ছোট গল্পতে আর একটা নিউ ব্লগ, ডেলি ব্লগ অ্যাকচুয়ালি। এই যে আমরা গিয়েছিলাম একটু হারফিতে, কোসলো নিয়েছি, চিকেন নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। বাচ্চারা বাসায় থেকে থেকে বোর হচ্ছিল, এই জন্য ওদের জন্য এগুলো নিয়ে গেলাম আর কি। অ্যাকচুয়ালি খেলাতে নিয়ে যাচ্ছিলাম, কোথায় নিব, পরে এখানে নিয়ে গেলাম। তো হারফিতে নিয়ে যে ওরা একটু খেলে ধুলে তারপরে হচ্ছে খাবার দাবার খেলো। আমি একাই নিয়ে গিয়েছিলাম দুজনকে, মানে আমরা আজকে তিনজনই গ্রিন পরেছি, গ্রিন পরে ঘুরছে। যে আমি আমার ফুটেজ নিচ্ছি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সরি, আই হ্যাভ কফ, মানে অলরেডি আমি সবসময় এরকমই থাকি। তারপরে ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে পরের দিন, এটা নেক্সট ডেতে ওদেরকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে একটা প্লেগ্রাউন্ডে। তো এটা আউটডোর প্লেগ্রাউন্ড, কিন্তু ইনডোরের মতোই আর কি। তো ওখানে নিয়ে গিয়েছিলাম। ওর বাবা একটু বাইরে গিয়েছিল, তো সেজন্য ওদেরকে একটু নিয়ে গেলাম, কারণ ওরা সারাদিন স্কুল থেকে এসে বাবা নিয়ে বোর হচ্ছিল। তো আমি মনে করলাম যাই নিয়ে একটু ঘোরাঘুরি করি, তাহলে ওদের হয়তো একটু ভালো লাগবে। সরি, এর আগেও ওরা অনেকবার এখানে এসছে, তারপরেও অনেক দিন পরেই আসলে নিয়ে আসা হলো আবার। এইটার ফুটেজ আমি, মানে এইটার ভিডিও আমি অনেকবার আপনাদেরকে দিয়েছি। যাই হোক, এটাতে উঠবে। আমাকে পাগল বানিয়ে ফেলেছে যে তারা এটাতে উঠবে। আমি বললাম একা একা উঠতে হবে, দুজন রাজি হয়ে গেল। বাস যেই কথা সেই কাজ, ওদেরকে এটাতে উঠাই দিলাম। ওই যে উপরে ব্লু ওয়ানে ওরা উঠে আছে। এখন স্টার্ট দিল, এই যে স্টার্ট দিল, এটা ঘুরছে। ওই যে আমার মেয়ে আর ছেলে, তারা খুব সাহস করে একেবারে এটাতে উঠে গেছে। যাই হোক, ওদের সাহস হওয়াটা ভালো। আস্তে আস্তে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আপনারা সবাই অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। অসুস্থ থাকে তারপর আমি নিয়ে যাই। এটা নিয়ে ওর বাবার সাথে আমার মাঝে মাঝেই মানে লাগে যে তুমি কেন, বাচ্চারা বাইরে গেলে একটু অসুস্থ হয়ে যায়, অনেক খেলাধুলা হয়ে যায়, রোগ জীবাণু থাকে, সিজন চেঞ্জ হয়, তখন অনেক কিছু হয়। তো আমি বলি না, একটু ঘোরাঘুরি না করালে আসলে ওদেরও মন মানসিকতা ভালো থাকে না। তো এই জন্য আমি একটু ঘোরাঘুরি করা, হয়তো আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারি, তাও হতে পারে, মানে দুটাই হতে পারে, রিজন তো দুটোই হতে পারে। তো এই যে ওরা ঘোরাঘুরি করছে, আমি ফুটেজ নিয়ে টিয়ে তারপরে ওরা আরও গেমস খেললো। তারপরে একটা মানে হর্স রাইডিং আছে, ওটাতে উঠলো। ওটার ফুটেজ অত ভালো করে আমার নেওয়া হয় নাই আসলে। আমি এটাই অনেকক্ষণ ধরে ফুটেজ নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি হয় কি, বাচ্চারা বাসায় থেকে থেকে বোর হয়ে যায়, স্কুলে যে অবভিয়াসলি ওদের খেলার জায়গা প্লেগ্রাউন্ড আছে, তারপরেও আরেকটু বাইরে নিয়ে গেলে মনে হয় একটু, আমরা তো ডেলি নিয়ে যাই না, মাঝে মাঝে নিয়ে যাই। তো মাঝে মাঝে নিলেও ওরা খুব খুশি হয়। ওদের খুশি দেখলে তো বাবা মার এমনিই ভালো লাগে, তাই না? তো ওরা যে খুশি পাচ্ছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে এটা হচ্ছে 4 তলার উপরে, আর ওরা যে ভয় পাচ্ছে না, এটাই আমার কাছে অবাক লাগছে। ওরা খুব এনজয় করছিল, ছেলে এনজয় করছিল, লাস্টের দিকে মেয়ে একটু ভয় পেয়ে গিয়েছিল। এই যে ওরা নেমে আসলো, ওদেরকে নিলাম। সরি, অতি এক্সাইটেড আজকে আমার ছেলে মেয়েগুলো আর কি। এই যে ওদের স্কুলের একটা ফুটেজ, ওর মিস আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিল, যে ওরা রাউন্ড করে বসে অনেক এনজয় করছিল, কাউন্টিং করছিল, ABCD সং করছিল। এবং এই যে আমার মেয়ে বসে আছে, এই যে আমার সুন্দরী মাশাল্লাহ মেয়ে, আমার নায়িকা মেয়ে হচ্ছে বড় হয়ে না কি সে অনেক কিছু হবে, এক এক সময় এক এক জিনিস হয়। আর এর তো মুড সুইং হতেই থাকে সারাক্ষণ। যে আমি পিছন দিয়ে চলে গেলাম। যাই হোক, আমি বলছি যে এইভাবে দাঁড়াও, সেভাবে দাঁড়াও। ও স্টাইল নিচ্ছে, আমি ছবি তুলছি, মানে ফ্যাশন দিচ্ছে, ছবি তুলছি, কোমর দোলাচ্ছে, এটা করছে সেটা করছে। মানে তিনি হচ্ছেন নায়িকা। এখন তো উনি নায়িকা, উনি সব কিছু। আমি আজকে সাজিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। আমি কখনো ওকে সাজাই না, আমি আজকে ওকে একটু
ব্লাশ দিয়েছি, একটু আইশ্যাডো দিয়েছি, আর একটু আইলাইনার দেওয়ার চেষ্টা করেছি, যদিও সে ওটা নিতে পারে নাই। যতটুকু পেরেছে লিপস্টিক দিতে তো সে সারাক্ষণ চায়, আমি দিই না। আমাকে বলে, মা আমি একটু লিপস্টিক দিয়ে দাও। এই যে বারান্দায় এসে, আর চুড়ি পরে সে হাতটা সবসময় উপরে রাখে। ওর ধারণা যে ও হাত নিচে নামালে চুড়িটা পড়ে যাবে। ওই যে বাচ্চাদের এক একটা ধারণা আর কি। আমি এত বলছি চুড়ি পরবে না, তারপর সে ধারণা করেই আছে যে চুড়িটা পরেই যাবে মনে হয়। তো এই তো আমাদের দিন কেটে গেল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই বলবেন, ভালো না লাগলেও বলবেন, সব রকমই। আর অনেক শেয়ার করে দেবেন, লাভ র্যাক দিয়ে দেবেন। আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই বলবেন। এই যে আমার বাসায় গেস্টরা সাডেন আমার শাশুড়ি আসছে, উনি হজ করে আসার পরে আমার বাসায় আসলো এই ফার্স্ট। তো আমি তাড়াতাড়ি কী করব, কিছু নাস্তা টাস্তা রেডি করে দিলাম, কিছু ফ্রুটস কেটে দিলাম। মানে হঠাৎ করে আসাতে আমি একটু সব কিছু রেডি করতে করতে একটু সময় লেগে গেছে। এই যে আমার ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করছে, মানে ওদের ফ্রুটস খুব পছন্দ আলহামদুলিল্লাহ। তো এই তো অল্প স্বল্প নাস্তা পানি যা পেরেছি সেগুলো দিয়েছি। আর ভালো মানে এইভাবেই দিনটা আসলে কেটে গেল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।